evening and welcome to Lakh Takar Lokhi Labh Season 2. ডেকে নিয়ে আমাদের তিন মা লক্ষ্মীকে শুনি তাদের গল্প। প্লিজ ওয়েলকাম। মা লক্ষ্মীগণ নমস্কার। নমস্কার। কি খবর? খুব ভালো দিদি। সবাই চলে এসো পোডিয়ামে। প্রথম মা লক্ষ্মী। দিদি নমস্কার, আমি সুমনা দত্ত। আমি ভদ্রেশ্বর বাজার ওখান থেকে আসছি। মানে হ্যাঁ, এবার আমি বিজনেস করি, মানে সিজন বিজনেস। প্রথমত আমার একটা চায়ের দোকান আছে। আচ্ছা, কোথায় চায়ের দোকানটা? আমার বাড়ি আর দোকান একই সঙ্গে। মানে আমি কোথাও যেতে হয় না। চায়ের সঙ্গে আবার সিজনাল বিজনেস, মানে আমার বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়। মানে এক একটা সিজনে এক একটা বিজনেস করি। ডিটেইলে শুনতে হবে। হ্যাঁ, একটু পরে আবার আসছি আমি সুমনার কাছে। একদম। মীরা। নমস্কার দিদিভাই, আমি মীরা দেব অধিকারী, আমি জলপাইগুড়ি থেকে আসছি। আমি এখন সিকিউরিটি গার্ডের কাজ করছি, রানিং। And you look smart in this uniform. থ্যাংক ইউ দিদি। দারুণ দারুণ। ওকে, আমার মা লক্ষ্মী নাম্বার 3। নমস্কার দিদি। নমস্কার। আমি কল্পনা খান, ঘাটাল থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর। আমি জরির কাজ করি। আচ্ছা, তাহলে তিন মা লক্ষ্মীকে নিয়ে খেলবো আই এম শিওর ওদের পছন্দের খেলা। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। সুমনার কাছে একটু জানতে চাইবো, কবে থেকে শুরু হলো তোমার এই ব্যবসা? কেন হঠাৎ এই ব্যবসা শুরু করলে? প্রথম কথা, আমার হাজবেন্ড লটারি টিকিট বিক্রি করতো। আচ্ছা, কোথায়? আমাদের দোকান। আর হ্যাঁ, ভদ্রেশ্বরেই। মানে আমার তো বললাম দোকান আর বাড়ি একই সঙ্গে। হ্যাঁ। এবার আমার হাজবেন্ড ফার্স্ট লকডাউন, তখন তো লটারি বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ। সেই টাইমেই আমার হাজবেন্ড একটু মানে ডিপ্রেশনে পড়ে যায়, মানে হার্ট অ্যাটাক করে। 11 মার্চে হাজবেন্ড মারা গেল। তারপরেই সেকেন্ড লকডাউন হয়। তখন ছেলে আর আমি, মেয়ের তো বিয়ে হয়ে গেছে। তখন আমার মেয়ে বললো যে মা, তুমি তো রান্না করতেই পারো, তাহলে তুমি কি হোম সার্ভিস দিতে পারবে? আমি বললাম যে হ্যাঁ। তখন আমি হোম সার্ভিস দিতে শুরু করি, আর আমার ছেলে সাইকেলে করে করে গিয়ে হোম সার্ভিস দিত। খাবারের? হ্যাঁ, খাবারের, মানে হোম ডেলিভারি দিত। তারপরে আমি দেখলাম যে দুপুরবেলাটা কি করি, যে সব তো দোকানপাট বন্ধ, আর আমার তো যেহেতু বাড়ি, এই জন্য আমি আমার বাড়ির সামনেটাতেই আমি ফ্ল্যাক্সে করে চা নিয়ে বসে থাকি। চা নিয়ে বসে থাকি, তখন দেখি বেশ লোক আসছে, সবাই বলছে এখানে চা পাওয়া যায়, এখানে চা পাওয়া যায়। নানা জায়গায় ছড়িয়ে যাচ্ছে যে ওই লটারি দোকানে, মানে আমাদের বাপি দত্তর নাম করা, মানে আমার হাজব্যান্ডের নাম। তা বলছে বাপি দত্তর দোকানে চা পাওয়া যাচ্ছে। তখন থেকে চাটা শুরু হয়। তারপরেই মানে লকডাউন আবার মানে খুব উঠে যায়। তা ছেলেকে বললাম যে বাবু কিছু তো একটা করতে হবে। বললাম মা, আমরা বিজনেস করি। কাজে করো। তা আমরা তখন সিজন বিজনেস শুরু করলাম। ঠাকুর আনলাম। প্রথমেই আমরা ঠাকুর এনেছিলাম 80টা, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী পুজোর আগে। আচ্ছা, আমার ঠাকুর বিক্রি হয়ে গেল। আমার ছেলে বলছে মা আর একটু আনলে ভালো হতো। 80টাই বিক্রি হয়ে গেল? একদম। বাহ। সরস্বতী পুজোর সময় বললো মা ঠাকুর আনতে যাই, তখন 125টা ঠাকুর তুলেছি। 125টা ঠাকুরই। হ্যাঁ, আমার ছেলে বললো মা সরস্বতী পুজো সবার বাড়িতে হয়, তাহলে দীপাবলিতে বাতি মোমবাতি দিয়া ওগুলো সব, মানে আমার একদম জগদ্ধাত্রী পুজো অবধি, ছোট পুজো আছে না, সব চলে। সারা রাত্রির মানে দোকান খোলা। গুড। কারণ আমাদের ওখানটা তো জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, মা তেঁতুলতলা আছে না। এবার আমার বাড়ির সামনে দিয়ে, মানে দোকানের সামনে দিয়ে তো মানে 24 ঘন্টা লোক যাচ্ছে, সারা রাত্রির লোক। রাইট। সেই নিয়ে আমরা ওই সিজন বিজনেস গুলো করতে শুরু করি। মজাও বেশ পাই, মানে কিনে আনো বিক্রি করো আর ক্যাশ একদম, মানে কোনো লস নেই। বাড়ি থেকে কে কে এসছেন আজকে? আমার দিদি সামনেই বসে, ও, আর ও আমার নাতনি, আর আমার হচ্ছে বৌদি। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? মানে এই বিজনেসটাকে আরো বাড়াবো, ব্যবসার কাজেই লাগবে, জীবনযাত্রার কাজে একদম লেগে যাবে। চলে এসো, খেলাটা খেলে নি। ওকে সুমনা, 1 মিনিট সময় শুরু এখন। যা পারবে ধরতে থাকো, হাতটা খালি করে নাও, বাঁ হাতে ট্রান্সফার করে দাও। হ্যাঁ, এই তো নিচে আটকে আছে, হাতের কাছে আটকে আছে। নিয়ে নাও 200 টাকা 100 টাকা সব হাতটা আরো ঢুকিয়ে দাও।
নাইস নাইস, এই তো ভেরি গুড। বাঁ হাতের গুলো ওখানে রেখে দাও। গুড, ওই তো নিচে আটকে আছে, ধরে নাও। এবার ওপর থেকে ফেলছি, ধরো 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 ধরো, ধরতে থাকো। হ্যাঁ ধরো ধরো ধরো, যা সব চলে গেল। নাচেন ভালো সুন্দরী, বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে। গুড, 200 আটকে আছে। কেশোদের ফুল পালা হেলিয়া দুলিয়া পড়ে না। ধরো ধরো, এবার ওপর থেকে পড়বে। এই 200 পড়ছে, এই যে ধরো ধরো ধরো। হাতের কাছে ধরা দিচ্ছে, ধরে নাও। ওকে, টাকা তো তুলে নিয়েছি, কিন্তু সুমনা স্কোর কত হলো জানার আগে আপনাদের দেব একটা সন্ধে দেওয়ার ব্রেক। নিয়ে নিন 5 মিনিট সময়, শিগগিরই সন্ধে দিয়ে ফেরত আসুন, তারপর বলছি সুমনা ফার্স্ট রাউন্ডে আজকে কত স্কোর করলো। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সুমনা ফার্স্ট রাউন্ড খেলে ফেলেছে, কত টাকা পেয়েছে সেটা আমার হাতে কিন্তু গুনে দেখি, আপনাদের জন্য ওয়েট করছিলাম। এবার গুনবো। 200, 300, 440, 50, 450 টাকা সুমনা স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার যাব মীরার কাছে। মীরা, সিকিউরিটি গার্ডের কাজ করো এখন। তোমার আরেকটু আগে থেকে বলো, তোমার গল্প শুনি। আমি রানিং মানে 5 বছর থেকে আমি সিঙ্গেল মাদার। আচ্ছা, আমার 2004 সালে বিয়ে হয়। আচ্ছা, বিয়ের পরে 1 বছর পরে আমার মেয়ে হয়। তো তারপর থেকে আমার একটু মানে সংসারের অভাব অনটন হয়, আর স্বামীর সাথে একটু অশান্তি শুরু হয়। মানে মেয়ে হয়েছে বলে তারপর ওইভাবে চলতে থাকে রানিং সংসার করতে করতে 7 বছর মেয়ের হলো। তারপরে ছেলে এলো। ছেলে হওয়ার পরে সবাই বললো ছেলে হলে তো বাবা খুশি হবে, কিন্তু খুশি হলো না, অখুশি হয়ে গেছে। উনি কিছুতেই তার মানে খুশি নন না, আর কি। হ্যাঁ, মানে সংসারের দায়িত্ব পালনটা নিতে চাইছিল না। উনি বাড়িতে বসে থাকছেন? না না, উনি কাজ করতেন। ও কাজ করতেন, হ্যাঁ, কিন্তু মানে সংসারের খরচাটা দিবে না। যা, তো মেয়েকে তো আমার ছেলে মেয়েকে তো বড় করতে হবে, খাওয়াতে হবে। তো তার জন্য আমি প্রথমে আগে ছেলে মেয়েকে নিয়ে আমি টিউশন শুরু করলাম। আচ্ছা, ছোট ছোট বাচ্চাদের নিয়ে টিউশন শুরু করলাম। করতে করতে ধাপে ধাপে আমি সেলাই কাজ জানতাম। তারপরে একটা টিউশন করে মেশিন কিনলাম। তারপরে সেলাই শুরু করলাম। মানে সকালটা সন্ধ্যাটা টিউশন করতাম, সারাদিনে মিডিলে সেলাই করতাম। বাহ। তো এটা করতে করতে তখন উনি আরো অ্যালাপ হয়ে গেল, মানে মানে একেবারেই বন্ধ। মানে দেখলেন যে আমি ইনকাম করছি, হ্যাঁ। তারপরে মানে অত্যাচারটা বেড়ে যায়, যেহেতু আমি কামাই করছি, ওটা নিয়েও একটা অশান্তি। তো আমাকে কামাই করতেও দেবে না, সংসারও টাকা পয়সা দেবে না, তাহলে আমি কোন দিকে যাব? সেজন্য তখন মেয়ে আমাকে বললো, মা তুমি বাবাকে ছেড়ে দাও, নইলে আমি বাবার সঙ্গে থাকবো না। তো আমি চিন্তা করলাম ছেলে মেয়েকে নিয়ে আমি কিভাবে বাইরে কোথায় থাকবো, কারণ আমি যদি বাইরে কাজে যাই, ছেলে মেয়ে ছোট, ওদেরকে কে দেখবে? সেজন্য আমি বাড়িতে এসে ডিসকাস করতাম। বাবা বলতো ধৈর্য ধর, দেখবি একদিন ঠিক হবে। তা ধৈর্য ধরে আর কত থাকবো, আমারও তো আর ভালো লাগে না। সেই তো, মানে কাজ করছি, খেতে দিচ্ছি, করছি, কিন্তু আমার নিজের খেতেও ভালো লাগতো না। মানে অশান্তির মধ্যে থাকতাম, মনে হতো একটু শান্তি পেলে ভালো হয়। তারপর থেকে আমি 2020 লাস্টের দিকে আর 2021 ফার্স্টে আমি ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যাই। তোমার ছেলে মেয়ে এখন কি করছে? আমি দিদি মেয়েকে 2021 বিয়ে দিয়ে দিয়েছি। আর ছেলে? ছেলে আছে, ছেলে ক্লাস 7-এ পড়ে, ছেলে এসছে। কোথায়? ও ওই যে হোয়াইট। হ্যালো। আর এই সিকিউরিটির কাজ কবে থেকে? আমি যখন আমি ছেড়ে দিই তখন ফার্স্ট আমি কাপড়ের দোকানে কাজ করি। আচ্ছা, 1 বছর কন্টিনিউয়াস করলাম, কিন্তু করার পরে দেখছি আমার মানে জার্নিটা অনেকটা হয়ে যাচ্ছে। সকাল 9টা থেকে রাত্রে 9টা, আসতে যেতে 10টা 11টা। ছেলে ছোট, তখন আমি ওটা ছেড়ে দিই, এবং স্যালারিটাও কম হয়, খাটুনি বেশি। তারপরে আমি শুরু করলাম এজেন্সি থ্রু থেকে অনলাইনে কাজ খোঁজার। খুঁজতে খুঁজতে আমি সিকিউরিটি কাজটা দেখলাম, স্যালারিটা আমার একটু ভালো, বেটার আছে। রাইট। তখন এখানে আমি এজেন্সি থ্রু থেকে জয়েন হলাম। বাহ, এটা আমার রানিংয়ে আছে। বাহ।
আজ 1 লাখ টাকা পেলে কি করবে মীরা? আজ 1 লাখ টাকা যদি পাই দিদি ভাই, আমি কাটিং জানি, সেলাইয়ের। আমার ইচ্ছে ঘরে বসে সেলাই মেশিন কিনে সেলাইয়ের কাজটা করা। ওকে, তাহলে আমি ছেলেকেও দেখতে পারবো আর আমার কাজটাও হবে। ওকে, নাইস। দেখা যাক, যদি জিততে পারো তাহলে তো দারুণ ব্যাপার হয়। এটাই এখন ভাগ্যের উপর। ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরে নাও, যা পাচ্ছ ধরে নাও। এই তো হ্যাঁ, হাত থাবা মারো, যা পাচ্ছ ধরে নাও, ধরে নাও। হাতটা আরেকটু পারলে ঢুকিয়ে নাও, তাহলে সুবিধা হবে হয়তো। হচ্ছে না, আমি ওপর থেকে নামাচ্ছি। এই নামছে, ধরো 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 ধরে নাও। ওকে, এই তো, ভেরি গুড। আসছে, টাকা হাতের কাছে এলেই খপত করে ধরো। ওকে, আবার নামাচ্ছি, দেখো ওপর থেকে। একসঙ্গে ধরো, অনেক টাকা। একবারে ধরে নাও, ধরে নাও। এই 200 টাকা চলে গেল, 20 টাকা চলে গেল, ওই 50 টাকা আটকে আছে। হচ্ছে, ধরো। ও 200, 70, 90, 400 টাকা স্কোর হয়েছে মীরার ফার্স্ট রাউন্ড। কল্পনার কথা একটু ডিটেলে শুনি। আমি হাতের জরির কাজ করি কাপড়ের উপরে। আমি যে বিয়ে করেছি যাকে, খুব বেকার ছেলেকে করেছিলাম, আর তার বাড়িতে একদম খুব অভাব। এবারে পরপর 3টে মেয়ে হয়ে গেছে, বাড়ি থেকে আলাদা, আমার খেতে বেশি, কি করে সংসার চলবে? প্রথমে ধূপ তৈরি করি, ঠোঙা মুড়ি, আরও ইত্যাদি কোটা ব্যবসা সব কিছু করেছি, কিন্তু কিছু দিয়ে কিছু হয়নি। তারপরে গ্রামের জরির কাজ এলো, সব শ্বশুর ভাসুর কাজ করবে। আমি বলি তাহলে আমি করি। আমার হাজব্যান্ডের পুরোপুরি ইচ্ছে ছিল যে করুক, কারণ সে সবসময় স্বাধীনতা দেয়। এবারে যখন পাড়ার লোক বলছে হ্যাঁ বৌড়ি মানুষ কি জরির কাজ করবে, ও জরির কাজ করা চলবে না, আমরা ভাসুর শ্বশুর একটু যাবো উগি মারবো, কি জরির কাজ করবে বৌড়িমা। তারপরে আমার হাজব্যান্ড একটু লড়াই টড়াই করে ঢুকালো কাজে। জরির কাজ 18-20 ঘন্টা কাজ, রাত দিন করে কাজ করছি। ইনকাম করতে হবে, বাচ্চা মানুষ করতে হবে, পড়াতে হবে, সংসার চালাতে হবে। স্বামী হঠাৎ অসুস্থ হয়ে গেল, আলু লোড আনলোড করতে গেছিল, শিক্ষিত, চাকরি বাকরি পায়নি, লোড আনলোড করতে গিয়ে আলুর বস্তা মাথায় পড়ে গেছিল। কোনো কাজ করতে পারতো না, করতে গেলে অসুবিধা। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল যে ছেড়ে দেবো না, গলায় দড়ি দিয়ে দেবো না, বিষ খেয়ে নেবো, এরকম পরিস্থিতি হয়ে গেছিল। ডাক্তার দেখানো? ডাক্তার, হ্যাঁ, সব যা যেখানে গয়না গাঠি যা ছিল, এমনি বাপের ঘরে আমার গরিব, অল্প স্বল্প দিয়েছিল, সব দিয়ে স্বামীকে ডাক্তার দেখানোর পর স্বামী অনেকটা সুস্থ হলো, কিন্তু ভারী কাজ করা চলবে না। আচ্ছা, সেই পরিস্থিতি থেকে উঠছে একমাত্র জরির কাজটা বাইরে শিখতাম। ওখানে শিখলে 8 ঘন্টা রান্না বান্না করে গিয়ে, এবার চিন্তা করলাম বাড়িতে আড্ডা ফেলাই। যার কাছ থেকে কাজ আনতাম সে খুব ভালো, সে বলতো তাহলে বৌদি তুমি একটা বেশিক্ষণ কাজ করবে, তুমি বাড়িতে কাজ নিয়ে যাও, স্যাম্পেল দিয়ে দেবো, তুমি কাজ করবে। তো বাড়িতে কারখানা করার পর আমার যে 3টে মেয়ে, সেই 3টে মেয়ে আমাকে হেল্প করতো। আমার স্বামী কাজ জানতো না, কিন্তু আমার বলাও চলবে না, ভালো করে না। বড় লোককে যদি আমি বলি কাজ ভালো করো না, বলো মাস্টারগিরি দেখাচ্ছ, বলবো তো। দিনের বেলা কাজ করতো, রাত্রিবেলা আমি খুলে কাজ করতাম। ওই দেখো, কারণ লোক যে আমাকে কোম্পানি কাজ দিচ্ছে, আমাকে তো ওইভাবে দিবে না যে কাজ খারাপ করে দিলে পয়সা দিবে না। এভাবেই কন্টিনিউ তাকে কাজ শেখানো হয়েছে। এই কাজই করেন? এই কাজ করেন। তোমার মেয়েরা আগে কাজ করতো, পড়াশুনো করতো, সায়েন্সে পড়তো, আর্টসে পড়তো, কলেজে পড়াশুনো করেছে, সব একদম পড়াশুনো সবাই ভালো। ওরা মেয়েদের বিয়েও দিয়ে দিয়েছি, 3জনেরই বিয়েছে। এই যে মেয়েরা এসছে, স্বামী এসছে, ওই স্বামীও এসছেন। আরে আপনার কত প্রশংসা হচ্ছিল।
কোথায় নাতনি? ওই তো। ওরে বাবা, আবার নাতনিও আছে তোমার এত বড়? তুমি তো কাঁপিয়ে দিয়েছো। কাঁপিয়ে মানে এখন সুখের সংসার। দারুণ ব্যাপার। তোমার শাড়িগুলো একটু দেখতে পারি? হ্যাঁ, আমি দেখানোর জন্যই তো এনেছি। ও, দেখাও। এইটাকে প্রিন্টিং শাড়ি বলে, এটাকে রেশম বলে, এটাকে টিকি বলে, এবারে এটাকে কসব বলে। আচ্ছা। এগুলো দিয়ে কাজ করা হয়, মানে আড্ডায় টেকে। ও, এবার চুড়িদার হয়, জুতো হয়, চাদর হয়, কাজ হয়। চাদর হয়, চাদরে চাদর হয়। হয়, সব রকম। বাহ, সুন্দর কাজ। আজ 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে আমার অনেক কিছু ইচ্ছে আছে। 1 লাখ টাকায় অনেক তো অনেক হবে না? ইচ্ছা, কিছু কিন্তু কিছু হবে। ছোট ছোট ইচ্ছেগুলো অনেকগুলো হবে। আর একটা বড় যেমন, ইচ্ছা যেমন, হবে, শুনি, শুনি, শুনি। যেমন আমার হাজবেন্ড সব দিন আমাকে বলে গাছ লাগাবো, পয়সা দাও। তাকে দিতে হবে 5,000 যদি গাছ পাই। কোথায় লাগায়? রাস্তায় রাস্তায়, ও, আমাদের বাড়িতে নেই, রাস্তা রাস্তায়। আর একটা ইচ্ছে আছে, আমাদের স্ট্যান্ড থেকে গ্রাম অনেকটা দূরত্ব, ওই মাঝখানে একটা ট্যাঙ্কি বসাবো, যাতে আমরাও জল পাই, রাস্তার মাঠের রাস্তার ধারে হাটের লোকের জল হবে। আর আমার বাড়িটা হয়নি, ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে ঘরের দিকে আমি তাকাইনি। পাকা ছাদ হয়। পাকা ছাদ নাই হোক, অ্যাজবেস্টার হোক, গ্রিল টিরিল দিয়া গেঁথে নিয়ে, মানে মাটি মেজা ওগুলো করা হয়নি আর কি। ও। এমনি শুধু দেয়ালটা গেঁথে অ্যাজবেস্টার দিয়ে ওরকমই করা আছে। ওরকমই করা আছে, মানে প্লাস্টারও হয়নি। ওটা একটু ইচ্ছা আছে আর কি। সো খেলতে হবে খেলতে ফার্স্ট হবে। রাউন্ডটা, দেখি কত টাকা পাও। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরতে থাকো। এই দেখো আটকে আছে কত টাকা। ধরো 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 ধরো, শিগগিরই ধরো, শিগগিরই ধরো, অনেক টাকা। বাঁ হাতটা খালি করে দাও, ঝাঁপিতে রেখে দাও, বাঁ হাতেরটা ঝাঁপিতে রেখে দাও। আবার ধরো 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 ধরো। গুড গুড গুড, ভেরি গুড। হচ্ছে 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 হচ্ছে। এবার নামছে 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 নামছে। ধরো ধরো, অনেক টাকা পড়ে গেল। যা, একটাও ধরতে পারলো না। আরে উঠছে সামনে, এগুলো ধরো। একদম সামনে দিয়ে উঠছে কিন্তু। এই ধরো 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 ধরো। নাইস। এই 50 টাকাটা ধরে নাও, ধরে নাও, ধরে নাও। পড়ছে, ওপর থেকে পড়ছে, অনেক টাকা পড়ছে, অনেক টাকা পড়ছে, পড়ছে পড়ছে। ধরো, আবার তুলে দিলাম। ও যা, প্রচুর টাকা যেমন যেমন উড়েছে আর খপাত খপাত করে ধরেছে। কল্পনা দি, দেখি দাঁড়াও গুনে। 500, 2000, 20, 30, 40, 50, 2050 টাকা। আর এইখানেই শেষ করছি এই রাউন্ড, আর শুরু করছি পরের রাউন্ড, যেখানে প্রচুর প্রচুর স্কোর হয়। একটু ঠান্ডা মাথায় খেললে প্রচুর স্কোর হবে। শুরু করব গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। ও সুমনা দি, শোনো না, তোমার ব্যাপারে আমি এটা কি শুনলাম গো? বলে না, বলে। আমি কি এটা ঠিক শুনলাম তোমার ব্যাপারে? বলো। আমি শুনলাম তুমি নাকি তোমার এলাকায় সবাইকে নাচ শেখাও। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের, বড়দের, মানে ঢাক বাজলেও নাচি, খঞ্জনি বাজলেও নাচি, মাইক বাজলেও নাচি, মানে নাচ একদম। জেনারেটর বাজলেও নাচো? জেনারেটর বাজলে তো শোনো না, তোমার কিন্তু আজকে একটা দায়িত্ব আছে। বলে দাও। আজকে যে মানে যেই গান বলুক না কেন, তোমাকে কিন্তু সবাইকে নাচ শিখিয়ে দিতে হবে। দিদির জেনারেটর অন হয়ে গেছে, আমি দিদিকে নিয়ে চলে যাই। চলে চলে, এসো এসো তোমরা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে। দেখো
দেখো প্রথম বক্সে প্রথম ক্লু আছে একটা পাখি, কোন পাখি বোঝার চেষ্টা করো। নিচে লেখা আছে বলো। বলো। ময়না কেন কথা কও না, এই গানটা। এটা কার গান? এবার পূজায় দিদির অ্যালবাম বেরোবে। ময়না দিয়েই গানটা আছে, কিন্তু মনে আসছে নি, কিছুতে ভুলে যাচ্ছি। দিদি তুমি শ্যুটটা করতে পারবে? ময়না তুমি কথা কেন কও না, এই গানটাই আছে। ময়না তুমি কথা কেন কও না। হ্যাঁ। আচ্ছা, লক করলাম। এবার মীরা আর সুমনা সেকেন্ড ক্লু দেখো। বলো সুমনা। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন যেতে যে চাই কেমন বাঁধে। আচ্ছা, লক করলাম উত্তরটা। হ্যাঁ। আচ্ছা, থার্ড ক্লু দেখাচ্ছি 500 টাকার জন্য। মীরা একমাত্র ট্রাই করতে পারে। সুমনা দিকটা ঠিক আছে। সুমনা দিকটাই ঠিক আছে। ওকে, তাহলে গানটা শুনে নি। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে যে চাই কেমন বাঁধে। ও সোনা 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 একটু জ্বালা সোনা, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। বাবা বা, দারুণ হয়েছে। সুমনাদি পেয়ে যাচ্ছে 1000 টাকা। তোমার স্কোর এখন 1450। আর কল্পনাদির 100 টাকা মাইনাস হয়ে গেল। 100 টাকা মাইনাস হয়ে তোমার এখন স্কোর 1950 টাকা। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো সুমনাদি। চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে চুম্মা। আবার চুপ চুপ, আমার বলেছি আমার মুখে মিউজিক আছে। লক করলাম তোমার উত্তর 1500 টাকার জন্য। সেকেন্ড ক্লু শোনাচ্ছি মীরা আর কল্পনাকে। ঠিক আছে। সুমনাদি ঠিক বলেছে। তাহলে থার্ড ক্লু আর শোনাবো। আর কেউ চ্যালেঞ্জ করছো না? তাহলে গানটা শুনিয়ে দিই। ও আজকে পুরো ভাসানের মুডে আছে সবাই।